হ্যালো এভরিওয়ান, মৌমিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কুটা মশলা দিয়ে পমফ্রেট মাছের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে এখানে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেব। মাছের মধ্যে বেসিক্যালি পমফ্রেট মাছের মধ্যে একটা কিন্তু রান্না করার পর একটা আষ্টে গন্ধ ছাড়ে, তো এই ভিনিগার বা লেবুর রস মাখিয়ে রাখলে কিন্তু গন্ধটা আর বেরোবে না। এবার এর মধ্যে স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব। এখানে আরেকটা টিপস, লঙ্কার গুঁড়োটা আমি এই কারণে মেশালাম যে মাছের আঁশ থাকে না, সেই মাছ ভাজার সময় কিন্তু খুব ফাটে, গায়ে ছিটকে আসে। তো এইভাবে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলে কিন্তু মাছগুলো আর তেলে দিলে ফেটে ফেটে গায়ের কাছে আসবে না। মাছগুলোকে ভাজার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি। এতে এবার সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেলটাকে একটু এবার গরম করে নেব, তারপরে মাছগুলোকে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা ভিনিগারের বদলে লেবুর রস দিয়েও মাছটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন। মাছগুলো হালকা করে একটা দিক ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিক উল্টে দিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজলে হবে না, এইভাবে হালকা করে করেই ভেজে নিতে হবে। আস্তে করে মাছটাকে এবার তুলে নিতে হবে। কুটা মশলাটা তৈরির জন্য আমি এখানে পরিমাণ মতন আদা আর 7-8টা রসুন নিয়ে রেখেছি। একটা হামলদিস্তার মধ্যে এটাকে নিয়ে নেব। এবার এটাকে আমি কুটে নেব। আদা আর রসুনটাকে এইভাবে আমি কুটে নিয়েছি। এবার এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকেও আমি সেমভাবে কুটে নেব। এভাবে করে কুটে কুটে মশলাগুলোকে রেডি করার কারণে এটাকে আমরা কুটা মশলার পমফ্রেট বলছি। এবার এই ভাজা গরম তেলটার মধ্যে আমি কিছু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তার সাথে আমি 4-5টা দারচিনি ফোড়নে দিয়ে দেব। এবার আমি কোচানো পেঁয়াজ এভাবে কুচিয়ে রেখে দিয়েছি, এগুলোকে আমি ভালো করে লাল করে ফ্রাই করে নেব। এখানে আরেকটা টিপস দেব, পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলে, আমি এখানে স্বাদ মতো নুনই দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সময়ও কম লাগবে পেঁয়াজটা ভাজতে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব আর তার সাথে ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে রাখা টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে কুটা মশলাগুলো মিশিয়ে দেব। আদা এবং রসুনের যে কুটা মশলাটা যে করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব আর তার সাথে কাঁচা লঙ্কাটাও যেটা কুটে রেখেছি সেটাও মিশিয়ে দেব। এখানে আমি গোটা ধনে আর জিরেকে শুকনো খোলায় গরম করে এটাকেও আমি কুটে নিয়েছি। এবার এই মশলাটাকেও আমি ওই কষানোর মধ্যে দিয়ে দেব। গোটা ধনে আর জিরের কুটা মশলাটাকেও আমি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে
কষিয়ে নেব। ভালো করে বেশ কষানো হয়েই গেছে। এবার আমি মশলার বাটি দেওয়া জলটাকে এর মধ্যে দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণ জল দিতে হবে। দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দিতে পারেন। খুব বেশি ঝাল হয়ে যাবে বলে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োই দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কাশ্মীরি লাল মির্চটাই ইউজ করেছি। এমনি লঙ্কার গুঁড়োতে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, তো সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা বেশ ফুটে উঠেছে জল দেওয়ার পরে। এবার আমি আস্তে আস্তে করে ভাজা মাছগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। মাছগুলোকে আমি এভাবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না মাছগুলো থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মাছগুলো একটু ফুটবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই রান্নাটি কেমন লাগলো আপনাদের সেটাও আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা থেকে একদম কিন্তু দেখুন তেলটা ছেড়ে এসেছে, তার মানে কিন্তু মাছটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।